তো হাই বন্ধুরা, আপনাদের সামনে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসতাম। তো আজকে ব্লগটা হবে ফুলকপি চাষ নিয়ে, অন্যরকম বুঝতেই পারছো। আজকে ব্লগটা হবে ফুলকপি নিয়ে। তো পাশে থাকো বন্ধুরা, দেখাচ্ছি কোন জমিতে কীরকমভাবে ফুলকপি চাষ করা হয়েছে। তো হাই বন্ধুরা, চলে আসলাম ফুলকপির জমিতে। দেখতে পাচ্ছ এ পাশে কিন্তু বড় ফুলকপিগুলো আছে, আর এ পাশে ছোট ছোটগুলো আছে, কেবল লাগা হয়েছে। দেখতেই পাচ্ছ আমাদের দিকে কিন্তু প্রচুর ফুলকপি চাষ করা হয়। তোমাদের দিকে কীরকমভাবে চাষ করা হয় জানি না, কিন্তু তোমরা কীরকমভাবে ফুলকপি চাষ করো কমেন্টে জানাও বন্ধুরা। এ পাশে দেখতে পাচ্ছ বড়, এগুলো যেহেতু আগে গাড়ছে তাই অনেকটাই বড় হয়ে গেছে, আর এগুলা অনেক অনেক পরে গাড়ছে তাই ছোট হয়ে আছে। পাচ্ছ কিন্তু প্রচুর ফুলকপি চাষ করা হয় আমাদের দিকে। এখানে নেয় করো 5 বিঘার মতো আছে, অনেকটা জমি। 5 বিঘার মতো ফুলকপি চাষ করা হয়েছে এখানে। আরও অন্য জমিতে নিয়ে যাচ্ছি তোমাদেরকে, কীরকম কোথায় কীরকম পরিস্থিতিতে আছে ফুলকপিগুলো দেখা। এই ফুলকপির জমিটা অনেকটা, ফুলকপির গাছগুলো ছোট আছে, যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে তার কারণে গাছগুলো একেবারে বসে গেছে। দেখতে পাচ্ছ অনেক গাছ মরে গেছে অলরেডি, প্রচুর গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। জমিতে চলে আসলাম, দেখতে পাচ্ছ এগুলা কিন্তু অলরেডি ফুলকপি হয়ে এসেছে, আর কিছুদিন পরে বিক্রি করা যাবে। দেখতে পাচ্ছ আর কিছুদিন পরেই চলে আসছে ফুলকপি, তো বিক্রি করা যাবে এগুলা কয়েকদিন পরে। দেখতে পাচ্ছ বর্ষার সময় কিন্তু ফুলকপি চাষ করা খুবই রিস্ক। দেখতে পাচ্ছ ওই পাশের জমিটা কিন্তু সাদা হয়ে গেছে, সব গাছ মরে শেষ। কয়েকদিন পরে বলতে কালী পূজার আগে আগে এগুলা বিক্রি করা যাবে আর কি বন্ধুরা।